সালাম আল্লাহ আল্লাহ কারদাবা সালাম। জবান খুলে বলুন তুই দুনিয়া ওলি আল্লাহ আছে না নাই? যারা বলে ওলি আল্লাহ নাই তাদের কথা মিথ্যা, আর যারা বলে যাকে তাকে ওলি আল্লাহ বানায়, ভণ্ডরে ওলি আল্লাহ বানায়, বেনামাজিকে ওলি আল্লাহ বানায়, তারাও ভুল পথে আছে। তুমি কথা বল না, ঠিক না বেঠে? ওলি কারা? আমি যদি ওই একটা ঘটনা বলি, একটা ঘটনা বলার টাইম আমার কাছে আছে, বলবো কি? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। সম্মানিত সাহেবে সাদর, আজকের মাহফিলের জনাব সভাপতি সাহেব, আমার সামনে বসা হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, সর্বস্তরের তৌহিদি জনতার একাংশ, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা দোয়ার খনি মাথার মণি, আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের লাখো শুকর যিনি আজ আমাদেরকে 2 রাত ব্যাপী আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে কিছু সংখ্যক মানুষকে আসবার বসবার দ্বীনি আলোচনা শুনবার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করে জোর আওয়াজে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক একজন, তিনি কে? ধর্মীয় কাজ করা, ধর্মের কথা শোনা, এটা বড় তৌফিকের ব্যাপার। আল্লাহর মেহেরবানি ছাড়া আমরা কেউ একটা সেজদাও দিতে পারতাম না। এই বিশ্বে যত মানুষ আমরা আছি, সব মানুষ কি মুসলমান? কথা বলেন না কেন? অসুবিধা হচ্ছে আপনাদের? সব মানুষ কি মুসলমান? 800 কোটি মানুষের ভিতরে 150 কোটি মুসলমান। সব মুসলমান কি আমরা নামাজ পড়ি? শুক্রবারে যারা নামাজ পড়ে ওরা কি ফজরের নামাজ পড়ে? সব ভাইরা আমার, এটা আল্লাহর মেহেরবানি আর দয়া ছাড়া আমরা একটা বার সুবহানাল্লাহ বলতে পারবো না, আলহামদুলিল্লাহ বলতে পারতাম না। আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে অল্প সময় কিছু কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? মানুষকে সুস্থ রাখার মালিক কে? অসুস্থ করার মালিক কে? বন্ধুরা আমার, আজকের আলোচ্য বিষয় আল্লাহর বন্ধু কারা, আল্লাহর ওলি কারা। আমরা তো ওলি আল্লাহ বলে অনেককেই মনে করি সারা গায়ে দিয়া থাকে, তারেও যেমন ওলি আল্লাহ কয়। ল্যাংটা হইয়া ঘুরে বেড়ায়, তারেও কয় ল্যাংটা বাবা। আছে না নাই? প্রকৃত ওলি আল্লাহকে এই ব্যাপারে আমাদের সমাজে 2 শ্রেণীর লোক আছে। কিছু লোক বাড়াবাড়ি করে আর কিছু লোক সারাসারি করে। বাড়াবাড়ি যারা করে তারা ল্যাংটা বাবারে ওলি আল্লাহ মনে করে। একটু কথা বলেন, কথা বলেন। আচ্ছা, যে লোকটা 24 ঘন্টা ফরজ তরক করলো, নামাজ পড়ে না, গাঞ্জা খায়, কথা বলেন কি খায়? গাঞ্জা বলুন তো আপনারা। এই যে কলকি টান মারা যায়, কলকি বাবা, গাঞ্জা খাইয়া শুইয়া থাকি, শীতানে পুষ্করণী দেখি। গাঞ্জা খায় আর একটা গান গায়, গাঞ্জা খাইয়া শুইয়া থাকি, শীতানে পুকুর দেখি। পুকুর কি শীতানে? শীতানে পুকুর দেখি। বাজার দেখি তাল গাছের মাথায়। তুই তো তাই দেখবি।
এটা খাইলে তো হুঁশ থাকে না। যারা গাঞ্জা খায়, নেশা করে, ফরজ তরক করে, নামাজ পড়ে না, পরিষ্কার করে উত্তর দেন, তারা কি ওলি আল্লাহ হতে পারে? আর জোরে বলেন পারে? এরা হলো বাড়াবাড়ি। আর সারাসারি কারা করে? একদল আছে সারাসারি, তারা ওলিয়া উলিয়া মানতেই নারাজ। আছে না নাই? তারা বলে ওলি আল্লাহ বলতে কিছু নেই, কোরআন মানবো, হাদিস মানবো, হয়ে গেল। পরিষ্কার আকায়েদের কিতাবে লেখা আছে, কেরামতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলিদের কারামত সত্য। আপনারা কারামত বিশ্বাস করেন তো? ওলি আল্লাহ বিশ্বাস করেন তো? জবান খুলে বলুন, ওলি আল্লাহ আছে না নাই? এর বিপরীতে যারা ভণ্ড, ভণ্ড বাংলাদেশে আছে না নাই? আমি এমন একটা নীতিমালা আজ আপনাদের সামনে পেশ করবো, কে ওলি আল্লাহ আর কে ভণ্ড, বুঝতে আপনাদের এতটুকু অসুবিধা হবে না। মুসলমান বন্ধুগণ, 5টা সিমটম যার মধ্যে পাবেন, জবান খুলে কথা বলেন, কয়টা সিমটম? হাতগুলা বের করেন, 5টা আঙ্গুল দেখান, সবাই হাত বের করেন, এক হাত বের করেন, 5টা আঙ্গুল দেখান, হাতগুলো একটু উঁচা করেন, একটা তাকবীর দিতে হবে এই অবস্থায়। নারায়ে তাকবীর। হয় নাই, আরো জোরে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। উলামায়ে কেরাম যেখানে, ওলি আল্লাহরা যেখানে, ভণ্ডরা যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই 5টা সিমটম, 5টা লক্ষণ যদি আপনি চিনতে পারেন, ওলি আল্লাহ চিনতে আর কোনো অসুবিধা হবে না। বলবো কি? শুনবেন কি আপনারা? মুসলমান বন্ধুরা আমার, চা ব্যবস্থা ভাই, আমি আপনাদের কি পুরান নতুন মানুষ না পুরান মানুষ? বেশি পুরান হয়ে গেছে, একবারে বেশি পুরান। অল্প পুরান হলে তা কিছু চালান দেয়, বেশি পুরান তো এই জন্য আর বেশি চলবে চায় না। তবে একটা জিনিস মনে রাখবেন, আমাদের একজন মুরব্বী ছিলেন, মুরব্বীদের মুরব্বী। ভাইরা আমার, বর্তমান যুগ হচ্ছে ভাইরালের যুগ। কিসের যুগ? হ্যাঁ, যদি ভাইরাল বক্তা দাওয়াত না দেওয়া যায়, কমিটির মনও খারাপ, এলাকাবাসীর মনও খারাপ। যদি 10,000 লোকই না হইলো, সে বক্তার দাওয়াত দেওয়া লাভটা কি? কথা কন না কে? এটা ভাইরাল কত, কয় হাজার বক্তা আছে বাংলাদেশে ভাইরাল? না, 2-4টা না, বেশি আছে। আমি আপনাদেরকে বলতে চাই, ভাইরালের চাপে পড়ে হক্কানি ওলামায়ে কেরামদের আলোটা নিভানোর চেষ্টা করতেছে, কিন্তু মনে রাখবেন, হক্কানি ওলামায়ে কেরামের আলো কোনোদিন নিভবে না। আল্লাহু আকবার বলেন না কেন? মোল্লা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, উনি বালাকোটের ময়দানে শাহাদত বরণ করছিলেন। উনি একদিন জুমার বয়ান করছেন পুরা 2.5 ঘন্টা। কয় ঘন্টা? কিসের বয়ান? জুমার খুতবা, জুমার বয়ান। উনি নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়েছেন, দিল্লির জামে মসজিদ থেকে একটা বুড়ো মানুষ দৌড়ায় আসছে। উনি বললেন, কাহা সে আয়া? তো বুড়ো বলল যে বহুত দূর কিয়া, গাঁও সে আয়া, অনেক দূরের একটা গ্রাম থেকে আসলাম। কি জন্য এসেছেন? মৌলভী ইসমাইল কি বয়ান শুননে কে লিয়ে। ওনার নাম মাওলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। ওনাকে উনি চিনেন না। উনি বললেন যে মৌলভী ইসমাইল কি বয়ান শুননে কে লিয়ে আয়া। मैं ही तो मौलवी इस्माइल हो, আমি তো মৌলভী ইসমাইল। কেবল বয়ান শেষ করলাম, বুড়া থপ করে বসে পড়ল, মাথায় হাত দিয়ে বলল, আফসোস মাইনে মৌলভী কি বয়ান শুননে नहीं पाया। মাওলানা ইসমাইল বললেন, চাচা আপনি আমার কামরায় আসেন। আল্লাহু আকবার বলেন। আপনি আমার কামরায় বসেন। 2.5 ঘন্টা যে বয়ান আমি সমস্ত মুসল্লিদেরকে শোনাইছি,
50,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে যে মসজিদে, সেই মসজিদের ইমাম আমি যে বয়ান দিছি 2.5 ঘন্টা এতগুলা মুসল্লিদের সামনে, আমি 2.5 ঘন্টা আপনাকে বয়ান শোনাবো, আপনি এখানে বসেন। সুবহানাল্লাহ। শ্রোতা কয়জন? কথা বলে। আমাদের মতো বক্তার সামনে একজন শ্রোতা বসে থাকবে, এটা একটা সভা। ওই বাইর যাও ভাই, আমি বাড়ি গেলাম, আরে বক্তার নামটা যদি একটু ছোট করে দেয়, হে বক্তা মাহফিলে আসে না। আমার নাম ছোট কেন? আমার নাম নিচে কেন? এটার নাম তো তাজকিয়া না। যাই হোক, বলতেছিলাম কয়টা সিমটম, একটা একটা করে বলবো আপনাদের সামনে। মুসলমান বন্ধুরা আমার, আয়াত পড়েছি, যেটা আয়াতের তর্জমাটা আগে শুনেন। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে বলতেছেন ওলি আল্লাহ কারা? মুত্তাকি যারা। ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যারা গুনাহ থেকে বেঁচে থাকে তারাই আমার বন্ধু। কথাটা কার? এটা জানুয়ারি মাস চলতেছে না? জানুয়ারি মাস আজকে কয় তারিখ? চাঁদের কয় তারিখ জানি? হ্যাঁ, ইংরেজি 16, এটা মুখস্থ আছে। চাঁদেরও 16। কি ভাই জানা আছে আপনাদের? ধন্যবাদ, জানা থাকলে ধন্যবাদ। আগামী মাসের ঠিক 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি একটা ডেট পালিত হবে বাংলাদেশে, ইন্ডিয়ায়, আমেরিকায়, তারপরে সমস্ত দেশে একটা ডেট পালিত হয় 14ই ফেব্রুয়ারি। ওই ইংরেজি নাম দিয়েছে ভ্যালেন্টাইন্স ডে। বিশ্ব, বলেন, বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলছি এটা বিশ্ব বেহায়া দিবস। আরো আসতে কন, ঠিক না বেঠি? ঘুমাইছেন আপনারা? তবে এবছর 14ই ফেব্রুয়ারি আমেরিকার লস অ্যাঞ্জেলেস, নাকি না? এই মোবাইল যারা চালান, আমেরিকার লস অ্যাঞ্জেলেস একটা শহর, আজকে কয়েকদিন যাবত আগুন জ্বলতেছে। দাবানল, জবান খুলে বলতে হবে, এই দাবানল কার হুকুমে লাগছে বলতে পারেন? আর জোরে বলেন, কার হুকুমে? ওই আল্লাহ এখনো আসে না? নাই। হলিউড, বাংলাদেশের হলো ডালিউড, আর ইন্ডিয়া হলো বলিউড, আর আমেরিকা হলো ঢালিউড। হলিউড, হলিউডের যত তারকা, নায়ক নায়িকা, অধিকাংশ নায়ক নায়িকাদের বাড়ি আর বাসা ওই লস অ্যাঞ্জেলেসে। ওখানে আগুন ধরছে। একটু মারহাবা বলবেন না? আগুন মানুষে লাগাইছে? লাগায় নাই। যত প্রযুক্তি আছে, বিমান দিয়ে উপরের থেকে পানি দিচ্ছে, পানি আগুন পর্যন্ত আসার আগে পানি শুকায় যাচ্ছে। গজবটা কার? ওই আল্লাহ এখনো আসে না? নাই। ওই ইসরায়েলের সেনাবাহিনীরা যখন ফিলিস্তিনের মুসলমানদের ঘরবাড়ির উপরে বোমা হামলা চালায়, আমার মুসলমান বাচ্চারা বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। ওই সময় লস অ্যাঞ্জেলেসের এই কাফেররা উল্লাস করতেছিল। ওরা বলেছিল গাঁজাকে মাটির সাথে মিশায়। এই কি হলো? খাওয়ার আগে টান্দাসকা চিনি ছাড়া অল্প করে দিবা। এত বড় চা খাইতে খেতে তো শোনা বাদ দিয়ে লোকজন ঘুমাইব। বন্ধুরা আমার, 40,000 একর জমি আগুনে পুড়ে শেষ, বাড়ি ঘর শেষ। আজকে দেখলাম ওই লস অ্যাঞ্জেলেসে একটা মসজিদ আছে,
কিছু মুসলমান বাস করে, ওই মসজিদের ধারে পাশেও আগুন আসতে পারে না। আল্লাহু আকবার বলে। কার দয়া? যদি কোন কার দয়া? আমার আল্লাহর দয়া। আল্লাহ দেখাইতে পারে কি পারে না? সব নায়িকাদের বাড়ি পুরে শেষ। জেনাকারদের আড্ডা ছিল লস এঞ্জেলেস। আজ থেকে 10 বছর পূর্বে না, 25 বছর পূর্বে আল্লামা সাইদি সাহেব লস এঞ্জেলেস সম্পর্কে বলে গেছিল যে জেনার আখড়া হলো ওটা, বাস্তবে পরিণত হলো। বন্ধুরা আমার, আপনারা কি মনে করেন এই বছরে ওই আমেরিকার ওই জায়গায় 14ই ফেব্রুয়ারি আর পালিত হবে? এখন 26 কে 14ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের একটা ছেলে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, ফুল প্যান্ট পরা আছে, বাপের হোটেলে খায়। এটা রাস্তা নাকি? যে রাস্তা দিয়ে যাচ্ছে ছেলেটা, ওই রাস্তা দিয়ে একটা মেয়ে মানুষ, একটা মহিলা, 18 বছর বয়স, একবারে ছোট খুকি, খুকি না 18, সাবাল লোক। 17 বছর হলে না পারলো, 16 বছর হলে না পারলো, 15 বছর না পারলো। কিন্তু এই সরকার, বাংলাদেশ সরকার আইন করেছিল 18 বছরের আগে কোন ছেলে মেয়ে বিয়ে হলে তারা তো গ্রেফতার হবে, কাজীও গ্রেফতার, ইমামও গ্রেফতার। তাহলে 18 বছরের আগে কি যৌবন আসে না? কথা কন না কা? তাহলে 18 বছরের আগে আকাম করলে কোনো গুনাহ নাই। আস্তাগফিরুল্লাহ। একটা মেয়ে 14ই ফেব্রুয়ারি একটা ফুল হাতে নিয়ে ওই রাস্তা দিয়ে আসতেছে। মেয়েটার পোশাক কি? যে পোশাক সম্পর্কে আল্লাহর নবী 1500 বছর আগে বলে গেলেন, রুব্বা কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লাম ইয়াদখুলুল জান্নাতা। আল্লাহ রাসূল বলেন, 2 শ্রেণীর মানুষকে আমি রাসূল দেখি নাই, কিয়ামতের আগে হবে এটা। একদল পুরুষ, ওদের হাতে লাঠি থাকবে, গরুর নেজের মতো লাঠি থাকবে, এটা দিয়ে মানুষকে মারবে। আর একদল হলো মহিলা, এমন কাপড় পরবে তারা, কাপড় পরেও তারা উলঙ্গ থাকবে। নাউযুবিল্লাহ বলেন। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, কাপড় পরে উলঙ্গ হওয়ার 3টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা, কাপড় পরবে বটে, পুরা শরীর ঢাকা, কিন্তু কাপড় এত পাতলা, এটা শাড়ি না মশারি আন্দাজ করা যাবে না। কাপড়ের উপর দিয়ে চামড়া দেখা যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, এইরকম কাপড় পরা, ল্যাংচা থাকা সমান কথা। এটা আমার কথা নয়, এটা বিশ্ব নবীর বাণী। 2 নম্বর ব্যাখ্যা, কাপড় পরবে বটে, কিন্তু কিছু জায়গা ঢাকবে, কিছু জায়গা ঢাকবে না। বাংলাদেশের মেয়েরা যেভাবে শাড়ি পরে, পেট পিঠ দুটাই খালি। কথা কন না গা? মুরব্বেরা বুঝবেন না, আপনারা ছোটরা কথা বলো, ঠিক না? পেটও খালি, পিঠও খালি। 10 হাত শাড়ি, এখন তো 12 হাত শাড়ি। 12 হাত শাড়ি পরো তো নেই, পেট ঢাকে না, পিঠ ঢাকে না। রাসূল বলেন, এইরকম শাড়ি পরা আর ল্যাংটা থাকা সমান কথা। নাউযুবিল্লাহ জোরে কর। নাম্বার 3 নম্বর ব্যাখ্যা, কাপড় পরবে, পুরা দেহই ঢাকবে, কাপড়ও মোটা কাপড়, কিন্তু এত টাইট ফিটিং থাকবে, উঁচা নিচা টের পাওয়া যাবে। রাসূল বলেন, এইরকম কাপড় পরা আর ল্যাংটা থাকা সমান কথা। আর একবার বলুন নাউযুবিল্লাহ। সেটা কি পোশাক? একটা ফুল প্যান্ট পরছে একটা মহিলা মানুষ, জিন্সের প্যান্ট, আর একটা গেঞ্জি গায়ে দিছে স্কিন টাইট। কি টাইট? মানে চামড়ার সাথে লাগানো। এটা ইসলামী পোশাক? আর একটা মহিলা হইয়া পুরুষের পোশাক পরা হারাম। প্যান্ট এটা নারীর পোশাক না পুরুষের পোশাক?
পুরুষরা পড়ে, গেঞ্জি গায়ে দিয়ে রাস্তায় বের হয় একটা পুরুষ মানুষ, খালি গেঞ্জি, ওড়না ছাড়া, খালি গেঞ্জি, 18 বছরের খুকি, খুকি বলুন নাই কথা। রাস্তায় যখন বের হয়েছে 14ই ফেব্রুয়ারি, ফুল হাতে আছে, এই ছেলেটার মুখোমুখি হয়ে গেছে। এই ছেলে হলো হাসান বসরি, আর এই মহিলা বোধহয় রাবিয়া বসরি। দুইজন আল্লাহর ওলি সাক্ষাৎ হয়ে গেছে। কিরম ওলি আল্লাহ! মহিলাকে দেখেই, দেখার সাথে সাথে ক্লাস খায় গেছে। কি খায় গেছে? ও মুরব্বীরা বুঝবে না, ছেলেরা বুঝবে। ক্লাস কি দেখলেন? এটা কি দেখলেন? আল্লাহ কোরআনে কি বলে? للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم الله أكبر বলেন। নবী আপনি পুরুষদেরকে বলে দেন ওরা চক্ষুকে যেন কন্ট্রোল করে, যৌন চক্ষু কন্ট্রোল করে এবং নিজের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। আল্লাহু আকবার বলেন। রসুল বলে জামাইকে, নিজের জামাই আলীকে দেখে বলে, বাবা আলী, লা তুতবিউন নাযরাতান নাযরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আলী, হঠাৎ যদি কোনো পর মহিলার দিকে, বেগানা মহিলার দিকে তোমার নজর পড়ে যায়, সাথে সাথে চক্ষু তুমি হেফাজত করবা। প্রথম নজর তোমার জন্য হালাল, দ্বিতীয় নজর তোমার জন্য হারাম। কোন ভণ্ড পীর যদি মুড়িদানি দিয়া পাউটি ফেলে, বুঝেন নাই কথা? এক পীরের মুরিদ আমাকে বলছে যে হুজুর, আমার বউ আমার পীরের সেবা করে। বলা আছে আমাদেরকে, যদি বেহেশতে যাবার চাও তাহলে বউ নিয়ে আমার দরবারে আসবে। একটু নাউজুবিল্লাহ বলবেন না? বাস্তব কথা বলছি। ও লোক তওবা করে ফিরে এসেছে ওলামায়ে কেরামের বয়ান শুনে। আল্লাহু আকবার বলেন। আমার কাছে চোখের পানি ফেলে বলছে, হুজুর 10টা বছর আমার বউ আমার বাবার পা টিপছে। নাউজুবিল্লাহ। পীর হতে হলে 5টা লক্ষণ লাগবে। নাম্বার 1, তরকুল মাসিয়া, গুনাহ ছাড়তে হবে। গুনার সাথে বেলায়েতের কোনো সম্পর্ক নাই, বেলায়েতের সাথে মাসিয়াতের কোনো সম্পর্ক নাই। যদি পীর সাহেব হতে চাও, যদি ওলি আল্লাহ হতে চাও, আল্লাহর বন্ধু হতে চাও, গুনাহ ছেড়ে দিতে হবে। মদ ছাড়তে হবে, গাঁজা ছাড়তে হবে, বিড়ি ছাড়তে হবে, সিগারেট ছাড়তে হবে, নারীকে ছাড়তে হবে, বেপরদা নারীকে দেখা যাবে না। তুমি কথা কর না, ঠিক না বেঠে? মুসলিম বন্ধুগণ আমার, মেয়েটা যেই মাত্র সামনে আসছে, ছেলেটা দেখেই বলল মোটরসাইকেলটা ব্রেক করছে। ব্রেক করেই বলল যে ডার্লিং আই লাভ ইউ। ইংরেজি দিয়া বলছে আর কি, এখন তো ইংরেজি চলে, ও আজও ইংরেজিতে চলে এখন। কথা বল না কেন? আমরা যারা ইংরেজি বলতে পারি না, আমাদের দাওয়াত দিতে পারছে না মানুষ। তারপরও প্রত্যেক রাতেই ওয়াজ করা লাগে। এই বুড়া হয়েছি তাও প্রত্যেক বছর প্রত্যেক রাতেই ওয়াজ আছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? ইংরেজি পড়িও নাই, স্কুলে পড়ছি 3 বছর, 71-এ স্বাধীনতার বছরই পড়া শেষ। বন্ধুরা আমার, আর মাদ্রাসা পড়লাম 14-15 বছর। ইংরেজির এও আসিল না আমাদের সময়, এখন তো A to Z আছে ইংরেজি। ভাইরা আমার, উনি বলল কি ডার্লিং আই লাভ ইউ, এগুলো শিখছে কি মাদ্রাসার থেকে? কথা কয়? মাদ্রাসার কোন আলেম তালিম ইলমে কথা বলতে পারবে? ও শিখছে কোন জায়গায়? স্কুলে। ছোট একটা স্কুল আছে, পকেটে পকেটে থাকে, তার নাম কি? মোবাইল। 1-এর মধ্যে 10। ঘড়ি নাই, মোবাইল আছে, ঘড়ির দরকার নাই। মোবাইল আছে, ক্যালকুলেটরের দরকার নাই। মোবাইল আছে, লাইটের দরকার নাই। মোবাইল আছে, রেডিওর দরকার নাই। মোবাইল আছে, সিনেমা হলের দরকার নাই। মোবাইল আছে, টেলিভিশনের দরকার নাই। মোবাইল আছে, ক্যামেরার দরকার নাই। কথা কন না কে? 1-এ 10।
ভাইরা আমার, ছেলে যখন বলছে ডার্লিং আই লাভ ইউ, মেয়েটা দেখছে এটা আবার কেনা, আমি তো এর জন্য ফুল নিয়ে বাড়াই নাই, আমার একটা মনের মানুষ আছে, তার কাছে আমি যাচ্ছি, রাস্তার মধ্যে এটা আবার কে, যেই বলছে ডার্লিং আই লাভ ইউ, মেয়েটার সাথে সাথে বলে আই হেট ইউ, তার মানে আমি তোমাকে ভালোবাসি। বাবা, আই হেট, যেই বলছে আই হেট ইউ, ও মোটর সাইকেলটা কাজ করে ফালায় রেখে আমার হাতা গুছাইছে। কেডা? না মেয়েটা। মেয়ের তো হাতাই নাই, তো গায়ে দিতে কি গেঞ্জি, ঢিলা না স্কিন টাইট, চামড়ার সাথে লাগা, উঁচা নিচা সব দেখা যায়, পাহাড় পর্বত সব দেখা যায়, হারাম, পুরুষের জন্য হারাম। পুরুষ যে ফুল পান পরে, মৌলবী দেখে চিৎকারি করে হুজুররা কাপড়ের দাম বাড়াইছে, তুমি যে ফুল পান বানাইলা, তোমার যে পাছা উঁচা দেখা যায়, কাতলা দেখা যায়, তোমার রান কতটুকু মোটা এটা দেখা যায়, এটা নিষিদ্ধ। এই নাভির থেকে হাঁটু পর্যন্ত সতর, জেন্দার জন্য সতর, মুর্দার জন্য সতর, এমন পোশাক পরতে হবে উরা কতটুকু মোটা, নারী হোক আর পুরুষ হোক এটা দেখানো যাবে না। রাগ করতেছেন আপনারা? করেন যারা, মাইনা নিয়েন কথাটা, প্যান্ট বানাইলে ঢিলা করে বানাবেন। যখন বলছে আই হেট ইউ, তখনই আমার হাতা গেছে। এই হাতা গোছান দেখে মহিলা মানুষ তো দুর্বল না সবল? দুর্বল। আপনারা কোন দুর্বল? আল্লাহ কয় দুর্বল, হাদিসে কয় দুর্বল, এরা কয় যে না সমান অধিকার দিতেই হবে, এই দিতেই হবে কয়। যখন ঝাঁকি মারে তখন রান্না এই বাহুটা দেখা যায়। যারা রাস্তা নামাইছে যে বাটপাররা, ওরা এই বাহু দেখে চোখের জেনা করে, জোরে কথা বলতে হবে, ঠিক না বেটি? আন্দোলন যারা করলেন, যারা রাস্তায় নামাইছে মেয়েদেরকে, আলেমরা মেয়েদেরকে রাস্তায় নামাই নাই, রাস্তা নামাইছে মেয়েদেরকে বাটপাররা, জোরে কথা বলতে হবে, ঠিক না বেটি? ওই বাটপাররাই ওলামায়ে কেরামের শত্রু। ওরাই বলে ওলামায়ে কেরাম দেশটাকে শেষ করলো, ওলামায়ে কেরাম দেশ শেষ করে নাই, ওলামায়ে কেরাম আছে দেখে এখনো দেশটা বেঁচে আছে। 116 জন আলেমের বিরুদ্ধে একটা লিস্ট তৈরি করলো কালামানিক। কি মানিক? ওই 116 জনের মধ্যে আমার নাম আছে। আমরা বলে দুর্নীতিবাজ, আমরা বলে দেশের টাকা পাচার করে বিদেশ পাঠাই। এখন কালামানিক কোথায় তুমি? কালামানিক কলা পাতার উপর শোয়া থেকে পিটাইছে, দেখেন নাই? আপনারা দেখেন নাই? ভাইরা আমার, সে এখন জেলখানা, আলেমরা এখন বাইরে। আল্লাহ আকবার বলবেন না? যারা বলছিল আলেমরা দুর্নীতিবাজ, বাংলার মানুষের কাছে প্রমাণ হয়ে গেছে আলেমরা দুর্নীতিবাজ না, আলেমরা সমাজকে সংস্কার করার চেষ্টা করে। জোরে কথা কন না, ঠিক না বেঠি? কষ্ট হচ্ছে আপনাদের? ওলি আল্লাহ হতে চান, 5 আলামতের এক আলামত, গুনাহ ছেড়ে দিতে হবে। মুরিদের বউ দিয়া পাও টিপাই নিবা, নামাজ পড়বা না, গাঞ্জা খাইবা, তুমি পীর না, তুমি একটা ভণ্ড। জোরে কথা কর না, ঠিক না বেটি? আল্লাহর ওলিরাও আছে, আমি বলবো কথা, যদি বিরক্ত না হন। আপনারা বিরক্ত হচ্ছেন? যখনই আমার হাতা গুছাইছে, মেয়েটা তখন চিৎকার দিছে, বাঁচাও। আমি বলি মা, সমান অধিকারের দাবি করো, তো বাঁচাও বলে চিৎকার দাও কেন? তুমিও আমার হাতা গুছাও, দুইজন মারামারি করো। মারামারি করে পারবে? কথা কয় না গো, পারবে? এক খাবনে তো নিচে পড়ে যাবে। মেয়েরা দুর্বল, এ কথা মানতে তারা নারাজ। আল্লাহ রসুল কয় বুদ্ধিও কম, এবাদতও কম, দায়িত্ব কম, অধিকার বেশি। বাদশা রাজদরবারে যাবে,
মুসলিম বাদশা। রানী বলতেছে যাবো না, আমি আপনার সাথে একটু রাজ দরবারে যাবো। বাচ্চাকে চুপ কর, মহিলা মানুষ, ভাত রান, তোমার কাজ ভাত রান্না করা, রাজ দরবার নয়। বলে বোরকা নিয়ে যাবো আমি। আচ্ছা ঠিক আছে চলো যাই। রাজা হোক, মন্ত্রী হোক, এমপি হোক, বড় অফিসার হোক, কেউ কেউ বউয়ের কাছে ধরা আছে না নাই? কথা কয় না রে, ধরা আছে না নাই? সব পুরুষ কি সমান? দুর্বল পুরুষ আছে না নাই? গাড়ির ড্রাইভার যদি দুর্বল হয়, ও গাড়ি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে। কথা ঠিক না ব্যাটি? ঠিক আছে চলো যাই। পিছে যায় বসছে, পিছনে একটা চেন, আর বাচ্চা বসে আছে। এমন সময় একটা জাইলা বড় একটা মাছ নিয়ে আসছে, বড় বয়েল মাছ। যাবো না, বাজারে বিক্রি করলে 200 টাকা পাইতাম, আপনার দরবারে আনলাম, আপনি কিছু পুরস্কার দিয়ে দেন আমার। বাচ্চা তো মহা খুশি। খাজানচি মাছটা নিয়ে নাও, 1000 টাকা দিয়ে দাও। কত? মহিলা মানুষ পিছে বসা আছে। বাচ্চাকে বলে জাহাপনা, এইভাবে কি আপনি দেশ চালান? একটা মাছের দাম 200 টাকার বেশি হবে না, 1000 টাকা আপনি কেন দিলেন? এই যে বুদ্ধি দিচ্ছে, এটা সুবুদ্ধি না কুবুদ্ধি? সুবুদ্ধি না কুবুদ্ধি? বাচ্চা তখন বলে শোনো শোনো শোনো, ওই মাছ আমি কেমনে ফেরত দেব, টাকা আমি কেমনে ফেরত দেব? যাবো না, আপনি খালি বলেন এই মাছটা মুজাক্কার না মুআন্নাস, এটা পুরুষ মাছ না মহিলা মাছ। যদি বলে মুজাক্কার, আপনি বলেন যে না আমি পুরুষ মাছ খাই না। যদি বলে মুআন্নাস, যদি বলে মহিলা মাছ, আপনি বলেন আমি মহিলা মাছ খাই না। টাকা ফেরত দাও, মাছ ফেরত নিয়ে যাও। বাচ্চা বললো বুদ্ধিটা ঠিক আছে। এ যাইলা বল, এই মাছটা মুজাক্কার না মুআন্নাস? তখন বলে যাবো না, এটা মুজাক্কারও না, এটা মুআন্নাসও না, এটা হলো মুখান্নাস, এটা হলো হিজরা। কি মাছ? বাচ্চা কয় আরো 1000 টাকা ওকে বকশিশ দিয়ে দাও। মারহাবা কর। রানীর মুখটা কালো হয়ে গেছে, কি বুদ্ধি দিলাম আর কি হয়ে গেল? মেয়ে মানুষের কথা শুনবেন, সর্বনাশ দেখে নিয়ে আসবেন। আম্মাজানরা আবার রাগ হয়েন না। এখানে কি আম্মাজানরা আছে? হ্যাঁ, আম্মাজানরা রাগ হয়েন না। সব মহিলা একরকম না। মেয়ে মানুষের কথা শুনবেন, খালি 2 ফোঁটা চোখের পানি ফালাবেন। লেবু চিপড়ে যেরকম টস টস করে রস বাড়ায়, এত অভিনয় জানে। সবচাইতে বড় অভিনেত্রী ছিল আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। কথা বললে হুকুম দেয়, বাস পড়ায় দেয়। কিছু মানুষ মারা গেল, কিছু তার হাসপাতালে ভর্তি হলো। উনি অর্ডার দিচ্ছে, উনি আবার হাসপাতালে যায় চোখের পানি ফেলে। আরে জামাত বিএনপি কি করলো, মানুষ পুরাইয়া আহা কি সান্ত্বনা দেয়। আবু সাইদের বাড়ি তার মা বাপকে সান্ত্বনা দিচ্ছে। কথা কন না কা? আহা, এত বড় অভিনেত্রী বাংলাদেশে আর একটা আসবে না। অভিনয় যারা পুরস্কার পায়, ওদের কি সেই পুরস্কারের নাম অস্কার পুরস্কার। তো অস্কার পুরস্কার আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী পাওয়ার কথা ছিল। এমনি মুখে মুখে বলে ইসলাম ভালোবাসি, আর গোড়া দিয়ে গোড়া কেটে দিছে। তোদের কথা কন না, ঠিক না বেঠিক? বিচার করছে কে? সে আল্লাহ এখনো আছে না? না, এখানে আওয়ামী লীগের ভাইরা রাগ করেন না। শোনেন, বিএনপিও যদি অন্যায় করে, এখান থেকে সবক নিতে হবে বিএনপিকে। কথা বলা যাক। আর 1000 টাকা দিয়ে দিছে তো, এবার কত হয়েছে? এইদিকে লোক কিছু কয় না, কয় 1000, 2000 পাইছে। লোকটা খুশি হয়ে যায়। একটা টাকা, স্বর্ণের টাকা মাটির পড়ে গেছে। গরিব মানুষ একটা স্বর্ণের টাকা তুলে নিয়ে রানী তখন বলে যে আপনা কত ছোট লোকের ছোট লোক, একটা টাকা মাটির পড়ে গেছে।
ওটা তোলার দরকারটা কি? এই অপরাধে সব টাকা কেড়ে নেন, মাছটা আপনি ফেরত দিয়ে দেন। রাজা তখন এদিকে আসো, তুমি কেন টাকাটা তুললে? তাহলে তখন কয় যাবো না, আমি টাকার লোভে টাকা উঠাই নাই, এই টাকার গায়ের মধ্যে আপনার ছবি আঁকানো আছে, কোন মানুষের পায়ের তলে করবে, আপনি বেইজ্জতি হবেন। আপনার ইজ্জত বাঁচাবার জন্য আমি টাকাটা উঠাইছি, টাকার লোভে টাকা উঠাই নাই। বাচ্চা কয় আরো 1000 টাকা দিয়ে দে। জনে বদর ছাড়াए মর্দনে को, জনে বদর ছাড়াए মর্দনে को, हम চুনিয়াল মস্তে দোজখে ও, জেনে হারাত করিলে বদজেনে হার, ওয়াকিনা রব্বানা আলা বান্নার। খালি পায়ে হাঁটা ভালো, কোষা জুতা ধরো, বৈদেশেতে থাকা ভালো, কল্যাণারি যারো। আল্লাহু আকবার বলেন। আপনার হাত ধরে রাত 12টার পরে আপনার বিবি চোখের পানি ফেলে বলতেছে, স্বামী কি কান্দোস কা? কই যে আপনার পুরা বাপ পুরা মা এদের খেদমতের জন্য আমি এই বাড়িতে আসি নাই। আপনি কি আমাকে ভালোবাসেন না? আপনি না আমাকে জান বলে ডাক দিচ্ছেন। আপনি আপনি আমার কোরআনের প্রাণ, যদি ভালোবাসতে চান কালকেই আলাদা হবেন, জুদা হবেন। আপনার মা বাবার খেদমত আমি করতে পারবো না। চোখের পানি যদি ছেড়ে দেয়, যদি ওই চোখের পানিটা আপনি ভুলিয়া যান, তাহলে আপনি বাবার অবাধ্য সন্তান হবেন। ধরে কথা কন না, ঠিক না বেঠে? বলতেছিলাম মেয়েটা তখন চিৎকার দিতে বাঁচাও বলে, গ্রামের মানুষ আগায় আসছে, মেয়েদেরকে উত্ত্যক্ত করে কারা দেখতো দেখি। ওই ছেলে জীবনে নামাজ পড়ে না, চতুর্দিক থেকে লাঠি আসা দেখে টুপি ছাড়াই পশ্চিম ঠিক রাখছে, আবার পশ্চিম দিকে মুখ করে আল্লাহ। গ্রামের মানুষ এসে বলল যে মা, কে তোমার ইফতিদার? নামাজ পড়তেছে বন্ড, উজু করে নাই, মাথায় টুপিও নাই, বাহারে দিন বাহারে দুনিয়া বাহারে নাম, বাহারে দিন বাহারে দুনিয়া বাহারে নাম। আল্লাহ আল্লাহ করদা বায়া দোয়াসালাম, আল্লাহ আল্লাহ করদা বায়া দোয়াসালাম। জবান খুলে বলুন তুই দুনিয়া ওলি আল্লাহ আছে না নাই? যারা বলে ওলি আল্লাহ নাই তাদের কথা মিথ্যা। আর যারা বলে যাকে তাকে ওলি আল্লাহ বানায়, ভণ্ডরে ওলি আল্লাহ বানায়, বেনামাজিকে ওলি আল্লাহ বানায়, তারাও ভুল পথে আছে। তুমি কথা বল না, ঠিক না বেঠে? ওলি কারা? আমি যদি ওই একটা ঘটনা বলি, একটা ঘটনা বলার টাইম আমার কাছে আছে, বলবো কি? কষ্ট পাচ্ছেন না আপনারা? কয়টা? এই বছরে তো 12টা কি, কালকে 8টায় উঠছি, 9টায় নামছি। কারণ আমি আগেই বলে দিছি বাবা, আমি কিন্তু 1 ঘন্টার বক্তা। কয় ঘন্টা? ওটা ছিল 36 বছর আগের কথা। আপনারা আমার দিক তাকান, আজ থেকে 200 বছর আগে একজন ওলি আল্লাহর কথা বলছি আমি বাংলাদেশে। কোন দেশে? আহা, জসকোটের পিয়ন আর ডালি। আগে কিন্তু বিদ্যুতের পাখা ছিল না, আগে ওই ঘরের মাঝখানে একটা বাঁশ টানায়া, বাঁশের উপরে কাঁটা দিয়া রশি ধরে টান মারলে বাতাস লাগে। নানি বাড়ি যাইতাম, নানি আমাদেরকে বাতাস খাওয়াইতে এইভাবে। এই পাখাকে কি পাখা বলে জানি না, কি পাখা? দণ্ড পাখা। আগে জসকোটে এই পাখাগুলা ছিল, আমি নিজে দেখছি। এটা পাখাগুলা খুব সুন্দর করে সাজানো, একজন খালি টানে আর বাতাস লাগে। যা আল্লাহর একজন ওলি, ওই জসকোটের দড়ি টানা পিয়ন। ভাইরা আমার, মানুষের চেহারা দেখে ওলি আল্লাহ চেনা যায় না। ওলি যারা হয় ওদের নিজেকে এমন ভাবে গোপন করে কেউ যেন জানতে না পারে। আর ডালির মুখের মধ্যে লম্বা দাড়ি, বাড়ি তার বিহার। তো
তখন দেশ ভাগ হয় নাই। নাম আমানত আলী খান সাহেব, সবাই খান সাহেব বলে ডাকে। 5টা বেজে গেছে, অফিস বন্ধ। উনি আবার সব দরজা জানলা তালা দিয়া কোর্ট থেকে বের হচ্ছে, দেখে কোর্টের বারান্দায় একজন লোক বসে থেকে কাঁদতেছে। এত কান্দা কাঁদতেছে, চোখের পানি দিয়া বুক ভেসে যাচ্ছে। আর দালিয়া আমানত আলী খান পিঠের মধ্যে হাত দিছে। একটা অসহায় লোকের পিঠে হাত দিলে কান্না আরো বেড়ে যায়, আরো কাঁদতেছে। কান্না বন্ধ করার পর বলল, বাবা বলো তোমার কি বিপদ, কান্দো কেন? লোকটা বলে, চাচা আপনার কাছে বলে আল্লাহটা কি? চাচা বলে, আমি তো এই 10 কোটেই চাকরি করি, জজ সাহেবের মাথার উপরে পাখা টানি আমি দণ্ড পাকা। লোকটা বলে, চাচা মিয়া আমার বাড়ি চট্টগ্রাম না, আমার বাড়ি হলো সন্দ্বীপে। চট্টগ্রাম থেকে সন্দ্বীপে যাইতে লাগে 1 দিন, আসতে লাগে 1 দিন। 10 বছর যাবত আমার একটা মামলা আছে এই কোর্টে। কিসের মামলা? বলে 10 বিঘা জমি আমার ন্যায্য সম্পত্তি, আমার এক প্রতিবেশী জাল দলিল করে দিছে। কি দলিল? এখন মনে হয় আর জাল দলিল অত সহজও হয় না, এখন ছবি লাগে। 10 বছরের মামলা আমার। কাঁদেন কে? ঘটনাটা কি? 10 বছর যাবত কোর্টে ঘুরতে ঘুরতে অস্থির। গত মাসে আমি এসেছিলাম, উকিল আমাকে তারিখ দিয়ে দিছে, একটা সিরকুট লিখে দিছে। সিরকুটটা আমি হারায় ফেলছি। কালকে বাড়িতে নথিপত্র ঘাঁটা দেখি কোনো জায়গায় সিরকুটটা নাই। তাই ছুটে আসলাম তারিখ জানার জন্য। যেই উকিলের কাছে গেছি, উকিল বলতেছে তারিখ তো কালকে। তারিখ কবে? কাল। তার মানে সন্দ্বীপে এখনো বাজে 3টা। সন্দ্বীপ কেমনে যাবো, কেমনে আসবো? স্যার দয়া করে ডেটটা 1 দিন পিছিয়ে দেন। জজের ব্যাপার, জজের কাছে যাও। জজের বাসায় গেলাম, জজকে বুঝায় বললাম, হুজুর সন্দ্বীপ যাইতে 1 দিন, আসতে 1 দিন, ডেটটা একটু পিছিয়ে দেন। জজের সন্দেহ হয়েছে, কয় না পিছান যাবে না। এই জন্য আমি কাঁদি। আল্লাহর ওলি পিঠের মধ্যে হাত দিয়ে কান্দিও না, একটা সত্য কথা বলো বাবা, এই সম্পত্তি কি তোমার কিনা? বলবো না, হ্যাঁ আমার পৈতৃক সম্পত্তি এটা। আমানত আলী খান বলে, বাবা রে তুই কোনো টেনশন করিস না রে বাবা, যার কেউ নাই তার জন্য আছে একজন, তিনি কে? আজকে সন্ধ্যার সময় কর্ণফুলীর তীরে অমুক জায়গায় এসে আমার সঙ্গে দেখা করবে। লোকটা বলে, কর্ণফুলীর তীরে মাগরিবের পরে দেখা করবো? কাগজ পাবো কোথায়? কালকে তো ডেট। বলে এত কথা বলিও না। মাগরিব পড়লো, লোকটা আল্লাহর কাছে হাত তুলতে দেরি, চোখে পানি আসতে দেরি হয় নাই। তার কারণ অন্তরে যার ব্যথা থাকে, দুঃখী মানুষ যখন অভাবে পড়ে আল্লাহর কাছে হাত তুলে চোখে পানি আসতে দেরি হয় না। বাংলাদেশের একজন ওলি আল্লাহ, আমাদের মুরব্বীদের মুরব্বী, আমার দাদা ওস্তাদ, যিনি হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুর, নাম শুনছেন? আহা কি বড় ওলি আল্লাহ ছিলেন উনি। 3 দিন মাদ্রাসায় নাই, কেবল মাদ্রাসায় ঢুকছে, গেটটা খুলে গেছে। ছোট্ট ছোট্ট মক্তবের ছেলেরা, হুজুর কালকে রাত্রে খানা খাই নাই, বোর্ডিং এর চাউল নাই। হুজুর বলল আজকে তাহাজ্জুদ পড়িস নাই। কি পড়িস নাই? ওদের জন্য তাহাজ্জুদ কি ফরজ? কারোর জন্য কি তাহাজ্জুদ ফরজ? তাহাজ্জুদ পড়িস নাই? হ্যাঁ হুজুর পড়েছি। হুজুরের চোখে পানি, পকেটে হাত দিলেন, 50টা টাকা বের করলেন। কয় দিনের কামাই? কথা কয় না। কয় দিন?
যাও বাবা একটু মুড়ি কিনে নিয়ে আসো। আর এক বন্ধুকে বলে যে তোমার কাছে কি আছে? সফর সঙ্গী কয়ে আমার কাছে আছে 20 টাকা। 70 টাকার মুড়ি, সেই সময় অনেক মুড়ি হয়। ছোট্ট বাচ্চাদেরকে বললো তোরা মুড়ি খা, মাদ্রাসার গেটটা বন্ধ করে দে, একজন লোক যেন বাইরে যেতে না পারে, একজন যেন ভিতরে আসতে না পারে। আর তালিম ইলম সবাই মসজিদে যাও, দরুদ শরীফের আমল চালু করে দাও। আল্লাহু আকবার বলেন। দরুদ পড়া শুরু হয়ে গেল। আল্লাহর ওলি কামরায় ঢুকলেন, আধা ঘন্টা কামরার থেকে বের হয় না। মালিকের সাথে যোগাযোগ রক্ষা করে আধা ঘন্টা পর বের হলেন। মসজিদে আসলেন, মসজিদে আসে মেম্বারে বসে হাত তুললেন। হাত তুলতে দেরি, আল্লাহর ওলির চোখে পানি আসতে দেরি হয় না। হাত তুলেই বলতেছে তু কাদের হায় কে জু চাহে করে, जिसको चाहे दे जैसे चाहे ना दे, तू दाता है के देने के लिए, दर तेरे रहमत का हर दम है खुले, तेरे दर पर हाथ फैलाता है जो पाई लेता है हर मकसूद को। আমার মাওলা তোমার একটা নাম কাদের। প্রত্যক্ষদর্শী বলেন দোয়া যখন করতেছিল হাফিজজি বসা ছিল, দাঁড়ায় গেছে, হাত দুটো উপরের দিকে তোলা। মালিককে বলে মালিক তোমার নবীর তাহাজ্জুদ গুজার মেহমানরা আজকে সারা রাত না খেয়ে আছে, ও মালিক তুমি ব্যবস্থাপনা করো। হুজুরের চোখের পানি দেখে মাসুম তালিবে ইলমরা চোখে পানি রাখতে পারে না। জবান খুলে বলুন তো চোখের পানির মূল্য আছে না নাই? ভাইরা আমার, গোটা মসজিদ কান্নার রোল পড়ে গেছে। আল্লাহ রহমতের দুয়ার খুলে গেছে, মোনাজাত শেষ। মসজিদ থেকে হুজুর বের হয়ে দেখেন মাদ্রাসার আঙ্গিনার মধ্যে বড় একটা গরু বান্ধা আছে, একটা খাসি বান্ধা আছে, গেট কিন্তু বন্ধ। জোরে কোন মারহাবা। গেট খোলা না বন্ধ? হ্যাঁ, এদের কাছে মানুষ যায় না। এদের কাছে গেলে নামাজ পড়তে হবে, এদের কাছে গেলে তাহাজ্জুদ পড়তে হবে, এদের কাছে গেলে গুনাহ ছাড়তে হবে, এদের কাছে গেলে মোবাইল ছাড়তে হবে, এদের কাছে গেলে সুন্নাত মোতাবেক চলতে হবে। কথা কোন না ঠিক না বেঠিক? হুজুর অফিসে গিয়ে বসলেন, বললেন যে গেটটা খুলে দাও। বাবুর্চি পানি গরম দাও। একটু সুবহানাল্লাহ বলবেন না? পানি গরম দাও। বাবুর্চি বলে হুজুর পানি দিয়ে কি হবে, চাউল তো নাই। হুজুর একটা ধমক দিলেন, তোর কাজ তুই কর, আমার মাওলার কাম মাওলাই করবে। সুবহানাল্লাহ। 5 মিনিট দেরি হয় নাই, একটা আগন্তুক লোক আসলো, যে লোককে কামরাঙ্গীরপুরের কোনো মানুষ চিনে না। হাতের মধ্যে ছোট্ট একটা চিরকুট, একটা কাগজের টুকরা হুজুরের হাতে ধরায় দিলেন। হুজুর দেখতেছেন লেখা আছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, 400 বস্তা চাউল পাঠাইলাম, দাতার নাম উল্লেখ করলাম না। আল্লাহু আকবার বলেন। হুজুর বুড়িগঙ্গার তীরে নৌকা বান্ধা আছে, 400 বস্তা চাউল আছে, চাউল আনার ব্যবস্থা করেন। আউলিয়ানে লাথ মারি দৌলতে দুনিয়া পে যাও, আউলিয়ানে লাথ মারি দৌলতে दुनिया पे जाओ, आप ही पाए उनके सारी दुनिया सबके साथ। মাওলানা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হচ্ছেন, একজন টাকা থলি নিয়ে দেয়, বলছে হুজুর আপনার হাদিয়া। কাঁচা টাকা হাদিয়া হালাল না হারাম? জানেন না? সবাই বলেন হাদিয়া হালাল না হারাম? হালাল, 100% হালাল। কিন্তু মৌলভী কাসেম, মাওলানা কাসেম নানুতুবি বলেন না, আমার হাদিয়ার দরকার নাই, অন্য কাউকে দিয়ে দাও ভাই। হুজুর নিলেনই না। মসজিদের বাইরে জুতা, হুজুরে জুতার মধ্যে টাকা ঢালে দিয়েছে, চলে গেছে। হুজুর জুতা পায়ে দিতে যায়, দেখে যে টাকা
ঝনঝন করতেছে। মোল্লা কাসেম নানুতুবি বলতেছেন, ও দুনিয়াদাররা দেখে দাও, কাসেমের পায়ের নিচে জুতার মধ্যে টাকা ঘুরে খাচ্ছে। টাকার মাথায় যখন লাথি মেরেছি, টাকা পিছনে পিছনে ঘুরতেছে। আল্লাহু আকবার বলেন। এখনকার পীরের নজর হলো মুরিদের পকেটের দিকে, মুরিদের নজর পিসাবের দিকে। কি ওই পীরের মুরিদ হলে আমি বড় লোক হয়ে যাব। কথা কন না কা? এই জন্য লাগলে গরুও দেব, মহিষও দেব। ভাইরা আমার, এখনো ফিরে আসে। গরু মহিষ দেখে পাগল হন না, তাহাজ্জুদ দেখে পাগল হন, আমল দেখে পাগল হন। সন্ধ্যা হয়ে গেল, আমানত আলী খান আগের থেকেই ওখানে বসা আছে। কথাটা মনে আছে আপনাদের? ওই ছেলে কিন্তু নামাজে দাঁড়াইছে, কথাটা মনে আছে আপনাদের? হ্যাঁ, না এটা ভুলে গেছে? ভাইরা আমার, খান সাহেবকে দেখে বললেন, হুজুর আপনি আমার আগেই? বলে আগে এখানে বসো, তোমার কাগজপত্র খুব দরকার। ওলা খুব দরকার। কবে দরকার? কালকে 10টার আগে। বলে যদি আমি এখন এনে দিবার পারি। এ কথা শুনে লোকটা কাঁদতে হারিয়েছে। বলেন কি আপনি, এটা কি করে সম্ভব? আমানত আলী খান বলেন, আবু আতশ খা কমা দো বন্দান, আবু আতশ খা কমা দো বন্দান, বমানো তো মুর্দাবা হক জিন্দান। আগুন পানি মাটি বাতাস সব হলো আল্লাহর গোলাম। কাগজপত্র আমি এনে দেব, তবে একটা শর্ত আমার। আমার হাতে হাত দে, হাতটা দাও, আমার হাতে হাত দে, বল আমি যে কাগজ এনে দিলাম জীবনেও কারো কাছে বলতে পারবি না। আমরা যদি পিসা হইতাম, কেরামতি দেখাইতে পারতাম, ফেসবুকে দিয়ে দিতাম। কথা কয় না? পিসাব কাশে বাথরুমে দেয়, সেটাও ফেসবুকে স্যার। আহা, কেন হুজুর বলবো না কেন? বললে তোমার যা ক্ষতি হবে তার চাইতে আমার ক্ষতি বেশি হবে। তার কারণ আমার মাওলা যে ক্ষমতা আমাকে দিছে, এটা আমি প্রকাশ করতে চাই না। আল্লাহু আকবার বলেন। না হুজুর বলবো না। তুমি কসম খাও আল্লাহর নামে, কসম বলবো না, কাউকে বলবো না। যত বিপদ হোক, জজ যদি কালকে বলে কেমনে কাগজ পাইলে, তুই বলতে পারবি না। না বলবো না, ঠেলাত পড়লে তো সবই কর। কথা কর না, সব শিকার। চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো। আল্লাহর ওলি পকেট থেকে একটা রুমাল বের করলো, রুমালটা বিছাইয়া কর্ণফুলীর পানির উপরে বিছাইয়া দিয়া বলে, চক্ষু দান খুলিস না, চক্ষু বন্ধ করে রাখ। রুমাল পানির উপর দিতে দেরি, ওই রুমালটা একটা নৌকা হইতে দেরি হইল না। বাতাস খাখো বাদো বন্দান, বমানু তো মুর্দাবা হক জিন্দান। আগুন পানি মাটি বাতাস আল্লাহর গোলাম। মানুষ নফল ইবাদত করতে 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 মানুষ এমন একটা স্তরে পৌঁছে যায়, আমার আল্লাহ বলে আমি বান্দার হাত হয়ে যাই, বান্দা আমার হাতে ধরে, আমি বান্দার মুখ হইয়া যাই, বান্দা আমার মুখে কথা বলে। আমার রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ওলি আল্লাহর 5 লক্ষণ। 1 নাম্বার গুনাহ ছাড়তে হবে, 2 নাম্বার সমস্ত ফরজ ইবাদত আদায় করতে হবে, 3 নাম্বার ওয়াজিব আদায় করতে হবে, 4 নাম্বার সমস্ত সুন্নতে মুআক্কাদা। কয় রাকাত? সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? কত? সারা দিনে সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? ও পরশার মানুষ, আলেমন আমার দেশের মানুষ, এত ওয়াজ এত নসিহত, লাখ লাখ মানুষ মাহফিলে হচ্ছে। যদি জিজ্ঞেস করি যে এই নামাজের মধ্যে কয়টা ফরজ, কত দেখি গুনে গুনে, ওয়াজিব কয়টা, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। কয় রাকাত? ফজরে কয় রাকাত? জোহরে কয় রাকাত? কত? 6 আর 2 কত হইলো? আসরে নাই। মাগরিবে কয় রাকাত? এশায় কয় রাকাত? মোট কত হইল?
হিসাব মিলে নাই এখনো, মিলছে 12। আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি 12 রাকাত নামাজের পাবন্দি করবে আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। বিশেষ করে ফজরের সুন্নত মুসলিমের বর্ণনায় আসছে বন্ধুরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেন রাকাতাইল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের দাম কত বেশি। তাম দুনিয়ায় তেলের খনি আছে, পেট্রোলের খনি আছে, সোনার খনি আছে, সব সম্পদ যদি এক পাল্লায় রাখো ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য দিতে পারবা না। 5 কাজের নাম ওলি আল্লাহগিরি, 4টা বললাম। 1 নাম্বার গুনাহ ছাড়তে হবে, বলেন আমার সাথে বলেন। 1 নাম্বার। 2 নাম্বার সমস্ত ফরজ, সব ফরজ, রোজা ফরজ আদায় করবে, হজ ফরজ আদায় করবে। পিসাব হজ করে না, কোটি টাকার মালিক, এরকম পীর আমাদের বাংলাদেশে নাই। কথা কন না কে? এই নীতিমালা লাগান, ভণ্ডের দরবারে যারা যান নীতিমালা লাগান। আপনার পীরের প্রতি হজ ফরজ, সে বলে হজ করতে মক্কা যাওয়া লাগে না। হ্যাঁ মুরিদরা কয় মক্কাই আমাদের দরবারে আসে, মক্কা হ্যাঁ দরবারে আসে। রসুলের চাইতে বেশি দামি হয়েছে, রসুল হজ করতে মদিনার থেকে মক্কায় আসলে, আর তোর পীরের যাওয়া লাগে না। পীর না ভণ্ড? আরে জোরে কর, আরে জোরে কথা বলতে হবে। পীর না ভণ্ড? দাড়ি রাখা কি? বল, দাড়ি রাখা কি ওয়াজিব। 1 নাম্বার গুনাহ ছাড়তে হবে, 2 নাম্বার সমস্ত ফরজ আদায় করতে হবে। তাহলে যে বেনামাজি পীর তার কাছে যাওয়া যাবে না। 3 নাম্বার সমস্ত ওয়াজিবাত আদায় করতে হবে। দাড়ি রাখা কি? সবাই বলতে হবে ওয়াজিব। কুরবানি করা কি? বেতের নামাজ কি? ওয়াজিব। বাংলাদেশে নতুন ফতুয়া বাইরে হইতেছে, একজনে বলতেছে যে বেতের নামাজ পড়লেও চলে, মাঝে মাঝে 2-1 দিন পড়লেও চলে। সুন্নত ওইটা তোমার ইচ্ছা করলে পড়বে, না করলে না পড়বে। তারাই বেলায়েতকে অস্বীকার করে, তারাই বেলায়েতকে অস্বীকার করে। কেরামতুল আউলিয়ায়ে হক্কন বেলায়েতকে অস্বীকার করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত নয়। ভাইরা আমার শুনুন, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত। আর দাড়ি রাখা কি? দাড়ি ছাড়া কি একজন মানুষ এখানে নাই? কার কার দাড়ি নাই? এখনো কাটেন? কষ্ট করে একটা করে হাত তুলবেন। লজ্জা দেওয়ার জন্য বলছি না, এই মাহফিল সাক্ষী। হাত উঠান, আমি একটু দেখতে চাই। দাড়িদার হয়েছে এখনো কাটেন, রাখতে হবে না আপনাকে আজকে, আমি একটু দেখবো। হাতগুলা দাগান, তুলেন। 1 আর নাই, লজ্জা করবেন না। 2 কি রে? 3 চোখেও তো দেখি না। 3 হাত নামান। এতগুলো মানুষের মধ্যে 3টা লোক, এত ভালো হয়ে গেছেন আপনারা। এই 3 জনের পায়ে আমি হাত দিলাম, এই টেবিলে হাত দিলাম। এই টেবিল আছে মঞ্চের উপরে, মঞ্চ আছে মাটির উপরে, আপনার পা আছে মাটির উপরে। হাত দিলাম। ভাইও খোদার কসম করে বলি, আপনার কবরে রসুলকে আনা হবে, জিজ্ঞেস করা হবে মান হাজার রাজুল, এই লোকটাকে তুমি চেনো? ওই দিন যদি রসুল তোমার মুখের দাড়ি না দেখে কষ্ট পাবে। একজন মানুষ কি পাবো না? স্বেচ্ছায় বলবেন যা রসুল কলিজায় বেলেট লাগাবো না। একটা লোক হাত তুলে দেখান যে হুজুর আমি আর রবির সুন্নতের গোলা। দাঁড়ান 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 দাঁড়ায় একজন মাস। নারায়ে তাকবীর। কি নাম? আখতারুল। আখতার কোথায় বাড়ি? নিতপুর। বসো। আপনারা খুশি না বেজার? অল্প খুশি মনে হয়। এখানে যে একজন হাত তুলছিল এটা কি পলাইল নাকি? তুমি রাখবে, দাড়ি রাখবে আজকের থেকে?
দাঁড়াও, কষ্ট দিলাম। কি নাম? আবু সুফিয়ান। ভালো নাম তো, সাহাবীর নাম। আবু সুফিয়ান রাসূলের শ্বশুরের নাম। লিল্লাহি তাকবীর। জনাব আবু সুফিয়ান ভাই আমার, জোরে খান মারহাবা। আজকের মাহফিলে বসো। আজকের মাহফিলে যত টাকা মাদ্রাসার কর্তৃপক্ষ খরচ করেছে, এই দুইটা লোক যদি তারির উপর আমল করে, ইনশাআল্লাহ টাকা বসেই। জোরে কথা কন্যা, ঠিক না বেটি? বন্ধুরা, আমার টাইম কিন্তু আমার শেষ। থামন। চারটা কথা বললাম, গুনাহ ছাড়তে হবে, ফরজ আদায় করতে হবে, 3 নম্বর ওয়াজিব আদায় করতে হবে, 4 নম্বর সুন্নতে মুআক্কাদা, শুধু 12 রাকাত সুন্নত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো, আমিন বলেন। নাম্বার 5 সুন্নতে গায়রে মুআক্কাদা, আসরের 4 রাকাত সুন্নত, এশার পূর্বে 4 রাকাত সুন্নত, যত নফল আছে, আওয়াবিন আছে, ইশরাক আছে, তাহাজ্জুদ আছে, যত নফল আছে, কোরআন তেলাওয়াত আছে, তাসবিহ তাহলিল আছে, যত বেশি বেশি করবেন। 5 নম্বরে হলো এই নফলগুলা ঠিকমতো আদায় করা। এই 5টা কাজ যখন মানুষ করবে, মানুষ তখন আল্লাহর বন্ধু হইয়া যাবে। প্রথম 4টা করবো আমার স্বার্থে। প্রথম 4টার মধ্যে আমাদের স্বার্থ কি? গুনাহ ছাড়বো কেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহু আকবার বলেন। ফরজ ওয়াজিব আদায় করবো কেন? জান্নাত পাবার জন্য। সুন্নতে মুআক্কাদা আদায় করবো কেন? নবীর সুপারিশ পাবার জন্য। বাংলাদেশে একদল মানুষ আছে, ওরা সুপারিশ মানতে চায় না। তুই কিসের নবীর উম্মত রে? বেয়াদব। নবীর সুপারিশ ছাড়া কেউ বেঁচে যেতে পারবে? কথা বলেন, পারবে? আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। তাহলে 4টা কাজ করবো কিসের জন্য? আমার নিজের স্বার্থ। আমি গুনাহ ছাড়বো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। ফরজ ওয়াজিব আদায় করবো জান্নাতে যাবার জন্য। সুন্নতে মুআক্কাদা আদায় করবো নবীর সুপারিশ পাওয়ার জন্য। আর নফল আদায় করবো আমার জন্য নয়, নফল আদায় করবো আল্লাহকে রাজি করার জন্য। চক্ষু বন্ধ করছো বলে হা করছে। নৌকায় উঠো। রুমাল কি হয়েছে? কি করবে এখন? চোখ খুলবো না? চোখ খুলবি না। তুই এখানে বসে যতক্ষণ সময় লাগে সন্দীপ যাইতে, এতক্ষণ তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করবি। যাও। তারপর কি করবো আমি? বলে ঘাটে যায় পৌঁছে গেলে কট করে একটা শব্দ হবে। চক্ষু খুলে বাড়ি যায়, কাগজপত্র নিয়ে আবার নৌকায় চড়ে আবার চক্ষু বন্ধ করে জিকির আরম্ভ করবে। আমি এখানে বসে থাকলাম, যাবা আর আসবা। মারহাবা জোরে। লোকটা চক্ষু খুলে নাই, নৌকার উপর বসাও শেষ, জিকির আরম্ভ করাও শেষ। লোকটা বলে আমি যখনই জিকির শুরু করে দিলাম, পিছপুর যেমন দৌড়ায় ওই রকম নৌকা দৌড়ান আরম্ভ করলো। আল্লাহু আকবার বলেন। পিছপুরের কি গতি! উনি বলেন এই 3 মিনিটও লাগলো না, আমি ঘাটে আসে পৌঁছে গেলাম। কাগজপত্র নিলাম, আবার নৌকায় চললাম, আবার 3 মিনিটে কর্ণফুলীর ঘাটে আমি এসে চক্ষু খুলছি, দেখি যে আল্লাহর ওলি এখনো বসে আছে ওই জায়গায়। সুবহানাল্লাহ কোন 6 মিনিটে কাজ হয়ে গেছে। নৌকার থেকে নামছে, নৌকার উপর হাত দিছে, নৌকাটা রুমাল হয়েছে, এটা পকেটের মধ্যে রেখে আবার হাত ধরে বলে বাবা কারো কাছে বলবো না, আমার কাছে আবার ওয়াদা দাও। না হুজুর বলবো না। পরের দিন যখন কাগজপত্র শো করেছে, দর্শক বলল যে এটা আসামি কথা, এই আসামি কথা বা বাদী, এ তো বাদী। আল্লাহ ভাই হাজির আছি। তুমি না বললা কাগজপত্র আনি নাই? এত অল্প সময়ের মধ্যে কাগজপত্র কেমনে আনলা? বলে সেটা তো আপনার ব্যাপার না,
আপনার কাগজপত্র চেক করে দেখেন কাগজ ঠিক আছে কিনা। বলে ওটাই আমার প্রধান ব্যাপার, ওটা আগে বলো। কেমনে সম্ভব? জজ ছিল একজন ইংরেজ খ্রিস্টান, ঈসা নবীকে আল্লাহর বেটা বলা মানুষ। 200 বছর শাসন করছে ইংরেজরা আমাদের দেশ, কথা কন না কেন? চট্টগ্রামের জজ ছাড়ে না। উনি বললেন ডাল মে কুছ কালা তো হ্যায়, ডালের মধ্যে কিছু কালাই তো আছে, বলো। তুমি যদি না বলো তোমার বিরুদ্ধে আমি রায় লিখতে বাধ্য। ভয় পেয়ে গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলো হুজুর যাকে দিয়া পাংখা টানান উনি আর তো কেউ না, উনি বলেন আল্লাহর একজন ওলি। জজ সাহেব চেয়ার থেকে নেমে আসলো, খান সাহেবের হাত ধরে বলে খান সাহেব আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, দাম আজকের থেকে আপনার ছুটি, আর আপনার চাকরি এখানে নাই। আল্লাহর ওলি খান সাহেব শোনেন শোনেন শোনেন, যতদিন বেঁচে থাকবেন এমন কলম মাইরে দিয়ে গেলাম বসে থেকে আপনি বেতন পাবেন, আপনার কাজ করা লাগবে না। আল্লাহর ওলি যারা হয় এমনি করে আল্লাহ প্রসিদ্ধি বানায়া দেয়। আল্লাহ পাক আমাদেরকে, আচ্ছা এই যে 5টা কথা বললাম, আচ্ছা বলছি মাদ্রাসার ছাত্ররা এই 5টা কাজ করতে পারে না? পারে না? পারে না? এদের গুনাহ করার চান্সই নাই। মোবাইল রাখতে দেয় না, কি মোবাইল রাখতে দাও নাকি? যদি থাকে শেষ করে নিবা। আমি বলে গেলাম এই তালিব ইলম ভাইরা, ওলি আল্লাহ হতে চাস মোবাইল বন্ধ করো। সুন্নতে মুআক্কাদা, ফজর কামাই যায় না কোনোদিন, এদের সুন্নত আদায় করে, নফল ও কোরআন শরীফ পড়ে তাফজালুল যিকরি তিলাওয়াতুল কোরআন। তো এরা আল্লাহর ওলি হবে না, কারা আল্লাহর ওলি হবে? আল্লাহ মাদ্রাসাগুলোকে কবুল আর মঞ্জুর করুন, আমিন বলেন। ছেলেটা নামাজ পড়তেছে, গ্রামের লোক বলল যে এই ছেলে দুষ্টামি করেছে। বলে হ্যাঁ। বলেন না, যে ছেলে নামাজ পড়ে সে ছেলে কোনোদিন ইফতিজিং করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? মেয়েটা বলে আশ্চর্য কথা, আমার কথা বিশ্বাস করেন না। গ্রামের মানুষ বলল তুমি মুসলিম নারী না হিন্দু মেয়ে? কারণ মুসলিম নারী, তো তোমার বোরকা কোথায়? বোরকা পরবো কেন? আমার বোরকা পরার যেমন অধিকার আছে, না পরার অধিকার আছে। গ্রামের মানুষ গেছে খেপে, বললো এই পোশাক নিয়ে রাস্তাঘাটে ঘুরবা, ধর্ষিতা হবা, তোর কথা কর না, ঠিক না বেটি, যাও এখান থেকে চলে যাও, তোমার কোনো বিচার নাই। সব লোক যখন চলে গেছে, এই ছেলে নামাজের নিয়ত করছিল, এটা নামাজ নিয়ত ছেড়ে দিচ্ছে, বিয়া পানি তালাশ করতেছে, ওযু করবে, ওযু করে একটা মোনাজাত দিচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ নামাজি মানুষকে কোনোদিন আমি দেখতে পারি না, 2 চক্ষের শত্রু ছিল আমার। আয় মাবুদ, নামাজ এত দামি জিনিস জীবনে কোনোদিন কল্পনা করতে পারি নাই গো আল্লাহ। আল্লাহ নামাজের ঢং ধরে খালি দাঁড়াইছিলাম, তাই যখন দুনিয়ার লাঠির পিটন থেকে বেঁচে গেলাম। আল্লাহ যদি সত্যিকারের নামাজ আমি পড়ি, জাহান্নামের আগুনে আমার যাওয়া লাগবে না। আয় মাবুদ, এতক্ষণ দাঁড়িয়েছিলাম লাঠির হাত থেকে বাঁচার জন্য, আর আজকের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নামাজ পড়বো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। বারে দিন ও বারে দুনিয়া বারে নাম, আল্লাহ আল্লাহ কারদা বায়াত ওয়াসসালাম। ভাইরা আমার, অনেকদিন পরে, আমি কোনোদিন এই মাদ্রাসায় আসিনি। আমার অত্যন্ত স্নেহপদ মাওলানা শাহিদ শাহিনুল ইসলাম, না, উনি আমাকে বললো যে হুজুর আমার মাদ্রাসায় একবার আসেন। আসলাম, আমি তো আপনাদেরই মানুষ, প্রসাদ ভাত ডাউল আমার পেটে আছে। আমার ডান পাশে বসে আছে আমার উস্তাদজি হুজুর, তখন ওই মাদ্রাসার বোর্ডিং সুপার ছিলেন, ছিলেন না? লাইনে দাঁড়াইছি একটু ডাল আর ভাতের জন্য। ভাইরা আমার, কত
কষ্টের জীবনটা ছিল। এখন পোষার মানুষ পাকা রাস্তায় চলাফেরা করেন, কারেন্টের বাতির নিচে। তাই 3টার সময় একটু খেয়াল করেন, আপনার বাড়ির কবুতর আপনার আগেই উঠে সুবহান কুদ্দুসুন বলে আল্লাহকে ডাক দেয়। এত আরামে থেকে যদি আল্লাহকে ভুলে যান, জবাব দিতে পারবেন না। বন্ধুরা, আমার এই মাদ্রাসা আপনাদের কাছে আমানত রেখে আমি আমার কথা শেষ করছি। দোয়া করবেন, বেঁচে থাকলে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। দুরূদ শরীফ পড়ি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আগে বলবো বন্ধুরা আমার, না আর হবে না। মাদ্রাসার তালিবে ইলম যারা আছো, তোমরা একটু রুমাল নিয়ে ভিতরে যাও। ভাই বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। এতক্ষণ যা বয়ান করলাম, মাদ্রাসা ওলি তৈরির কারখানা। দোয়ার আগে দান করলে দোয়া কবুল হয়। 10 টাকা পারেন, 50 টাকা পারেন, 100 টাকা পারেন, রুমালে দিয়ে দেন। আর যদি কারো মন চাই যে হুজুর আমি আপনার হাতে দিতে চাই, উঠে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। মহব্বত একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সারওয়ার নামে মাশাআল্লাহ 2500 সারওয়ার। থামুন সারওয়ার ভাই, মাদ্রাসার জন্য 2500 টাকা দিচ্ছে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। লিল্লাহি তাকবীর। জনাব সারওয়ার হোসেন ভাই আল্লাহ 2,000 টাকা দিয়ে দোয়া নিয়ে গেল। আল্লাহ মুরব্বিদের কবর বেহেশতের বাগান বানায় দিও। ভাই আমার ওই যে রুমালে ছেড়ে দেন। আগামীকাল আপনাদের শেষ মাহফিলের শেষ তারিখ আসতেছে না? আগামীকাল তোমাদের পোস্টারটা হুজুর কষ্ট করলেন না। আগামীকাল আপনাদের মেহমান থাকতেছে মুফতি কারি মাসুদুর রহমান বেলালি বিবাড়িয়া। উনি কি গত বছর এখানে আসছিলেন? নতুন মেহমান সুদূর বিবাড়িয়া থেকে আসতেছে। আপনারা একজন করে মানুষ, কমসে কম আরো 2 জন করে লোক সাথে নিয়ে আসবেন। আজকে তো নাস্তা শুরু। 2 দিনের মাহফিলের প্রথম দিন হলো নাস্তা, কথা বল না কেন? তারপর আপনারা যে কয়েকজন মানুষ এসে বসেছেন, আমি সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি। আপনারা কি অসন্তুষ্ট আমার উপরে? আপনারা রাগ করেছেন আমার উপরে? দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন আমাকে ওই যে 5টা কাজ যে বললাম আগে আমাকে করার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। আমিও দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকেও তার বন্ধু হবার তৌফিক দান করুন। জবান খুলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর কিছু বলেন, আপনি দোয়া করেন। ঠিক আছে, হ্যাঁ ভাই, সব ভাই বসে দোয়া হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। মাবুদ, ফরসার জমিনে যখন আমি পা রাখি, বারবার মনে পড়ে আমার সমস্ত উস্তাদদের কথা। মরহুম হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, আমি দেখেছি যেখানেই যাইতাম হুজুর আমার ডান পাশে বসে থেকে আমার বয়ান শুনত। আমার অনেক উস্তাদরা দুনিয়ায় নাই। তোমার এক বন্ধু ছিল জামিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা ইউসুফ নিজামী, আমার শায়েখ ও মুর্শিদ জামিল মাদ্রাসার পুকুরের পরে ঘুমায় আছে। আল্লাহ আমার হুজুরদেরকে তুমি মাফ করিয়ে দাও। আল্লাহ, মা বাবার কথা কি কোনদিন ভোলা যায়? বুকের চামড়া কেটে দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানায় দিতাম, আমার মা যদি জীবিত থাকতো, 100 বছর যদি ওই জুতা পায়ে দিয়ে হাঁটতো। কোরআন হাদিস পড়ে যতটুকু জানতে পেরেছি, মার 1 ফোঁটা দুধের দাবি আমরা কেউ শোধ করতে পারবো না।
দিতে যাইয়া চিৎকার দিতে পারে না, দাঁতে হাত লেগে অজ্ঞান হয়ে আসু ঘরে পড়ে যায়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কত মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। মাগো, আমরা যারা মা হারা মানুষ, বাবা হারা মানুষ বসেছি, বাবা মার কবর বেহেশতের বাগিচা বানায়। আল্লাহ আমাদের আব্বা আম্মারা বড় আশা করে আমাদেরকে আলেম বানিয়েছিলেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তার যা নিয়ত আছে পুরা করিয়া দাও। আল্লাহ গুনাহ ছাড়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আখির রাতের দৌলত তুমি আমাদেরকে দান করো। আল্লাহ আল্লাহ তামাম দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, তুমি তো এখন পর্যন্ত তোমার রহমতের দরজা বন্ধ করো নাই। গুনাহ মাফ না করা পর্যন্ত একজন মানুষকে তুমি বসার থেকে খাড়া করাইও না। আল্লাহ দুনিয়ায় যদি আমার শ্রোতাদের সাথে আর কোনোদিন দেখা না হয়, আল্লাহ জান্নাতের বাড়িতে আবার একটু দেখা করায়ও। আর মরণকালে জবান থেকে দাঁড়ি করো ইমানের কালিমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের সমস্যারে আমার সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।